24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। রোজা সব সময় করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, কিন্তু পর্দার হক এইটা সব সময় এমন ভাবে পর্দাকে গ্রহণ করবা ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওন্না ছিল, আমার দিকে সবাই তাকায় দেখেন, এই ওন্নাটা মাথার উপরে ঘোমটা দিল, বলল বাবা আজ থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন ভাবে পর্দার মধ্যে ফাতেমা ঢুকে গেল, সারা জীবন পর্দার মধ্যে থাকলো। একদিন গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে ফাতেমা হঠাৎ আজকে কান্নার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের কথা, আল্লাহর প্রশংসা না করে কান্দ কেন? ফাতেমা বলে স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে কি দোয়া? ফাতেমা বলতেছে আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। মুসলমান হয়ে মরা আর মেয়েদের পর্দার মধ্যে মরা একটু খেয়াল করবেন। আলী বলতেছে ফাতেমা তুমি সারা জীবন পর্দার মধ্যেই থেকেছো, পর্দার মধ্যেই মারা যাবে, এইটা নিয়ে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা মানুষকে কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। ফাতেমা বলে স্বামী গো আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে স্বামী গো আমি এতদিন ধরে বিশ্বাস করতাম গোটা পৃথিবীর মধ্যে আপনি দুই দিক দিয়ে দামি। 1 নম্বর হলো আপনি সবচাইতে বড় বীর, আর 2 নম্বর হলো আপনি সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হয়তো আলীর চাইতে জ্ঞানী কেউ আছে? আলীর চাইতে বড় বীর কেউ আছে? কি জ্ঞানী জানেন? ওমর ফারুক কিন্তু একবার জেরুজালেমে গেছে। আমি সংক্ষেপে বলতেছি, ওই জেরুজালেমে যাওয়ার সময় এমন একটা জায়গায় জেরুজালেমে খ্রিস্টানরা ঢালায় আছে, ওই জায়গায় রাখাল উটের পিঠো আর ওমর ফারুক রশি ধরে জমে। জেরুজালেমের খ্রিস্টানরা ভাবতেছে উটের পিঠের মানুষটাই তো ওমর হবে। এখন একটা চকিয়া এনে উটের সঙ্গে লাগায় বলতেছে আমিরাল মুমিনিন আপনার সরাসরি নামতে কষ্ট হবে, এই চোখের ওপর পা দেন। এক খ্রিস্টান হামাগুড়িতে উপর হয়ে বলতেছে চকিয়া থেকে আমার পিঠে পা দিলাম। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে আমাদের আভ্যন্তরের মধ্যে কি বেয়াদবি হলো, কান্দেন কেন? রাখাল বলে যে জেরুজালেমের লোকেরা তোমরা হযরত ওমরকে চেনো না, আমি হলাম রাখাল আর রশি ধরে জমিনে দাঁড়ায় তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে চড়ে বসে থাকবে আর অর্ধপৃথিবীর খলিফা রশি ধরে জমিনে দাঁড়ায় থাকবে, এটা কেমনে হয়? সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বললেন আল্লাহর কোরআন অনুযায়ী যখন মুসলমান চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। সব খ্রিস্টানরা বলতেছে তাহলে আজ থেকে আমরা মুসলমান হব। যতগুলো খ্রিস্টান ছিল সমস্ত খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা হয়নি। বেকা জরিখন কি ওই বেকা দৌড়ে গিয়ে খ্রিস্টান পাদ্রীকে বলতেছে হুজুর ঘরের মধ্যে হুজুরখানা গরম করতেছেন, মদিনার থেকে উমর এসে সব খ্রিস্টান মুসলমান বানাচ্ছে। পাদ্রী দৌড়ে এসে বলে ওমর সবাই মুসলমান হলো, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বলে তাহলে কলমা পড়েন। পাদ্রী বলতেছে আমি কলমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান হব, না দিবার পারলে হব না। ওমর ফারুক বলেন কি 4টা প্রশ্ন? পাদ্রী বলতেছে 1 নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে।
আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, কবরের লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। পাদ্রী বলে আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না তারপরও জীবিত থাকে। উমর চোখের পানি বের করে বলে পাদ্রী ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দেব। উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় আসলেন সর্বপ্রথম দেখা হয়েছে হযরত আলীর সাথে। আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী, জোরে কর সুবহানাল্লাহ। উমর ফারুক যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হযরত আলী বলে আমিরুল মুমিনিন জেরুজালেমে গেলেন, খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মন ভার কেন? বলে পাদ্রী হবার চাই হলো না। ভাই পাদ্রী কেন হলো না? আমার 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারি নাই, এই কারণেই মুসলমান হয়নি। আলী বলতে কি প্রশ্ন করলো? বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেল, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছে এক ভাই হলো উযাইর আলাইহিস সালাম, আর এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম। উমর চমকে বলে আলী রে 2 নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছে যখন মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিলেন ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় পৌঁছে গেল, কিন্তু ফেরাউন যখন রাস্তা নিল তখন সাগর আগের মতোই হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়ছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না। ওমর কান্দের বলে আলী রে পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতে যে কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উমর চিল্লায় বলে আলী রে পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না জীবিত থাকে? আলী বলতে যে মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরেও আল্লাহ জীবিত রাখে। আলীকে মুখের মধ্যে নিয়ে বলতেছে এই জন্যই তো রাসূল কইছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। ফাতেমা বলতেছে আপনার মতন জ্ঞানী কেউ নাই, আপনার মতন বীর কেউ নাই। আপনারা বলেন তো আলীর মতন বড় বীর কেউ আছে? কামুজ দুর্গের দরজা খালি হ্যাঁচকা টান মারছে, যে দরজা খুলতে 100 লাগাতে 100, 200 জন লোক লাগে। সেই দরজা হ্যাঁচকা টান মারছে, হাতে ঢাল হয়ে গেছে, সব কাপের ভয় দৌড়ি, মানুষ না রে। তারা চিন্তা করেন জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর, বীরের দিক দিয়ে 1 নম্বর, আর বইয়ের মরার খবর শোনাই পড়ে গেছে। ফাতেমা বলতেছে আপনি এইভাবে পড়ে যাবেন? আপনি কি চির সত্য কথা বিশ্বাস করেন না? কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার সত্যি সবাই জবাব যে কয়েকজন লোক আছেন এই সত্যি কথাটা জাহাজ সাকারাতুল মাউত হাক্কুন, সবচাইতে সত্য কথা হলো মৃত্যু। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে সবাই আমার সঙ্গে একটু জবান খুলে বলেন আসলে। আমি যে বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে। কান্দের ফেরেশতা আছে না নাই? বলবে আল্লাহ দেখেন আপনার বান্দারা সত্যি কথা বলতেছে। আল্লাহ বলে যারা যাইতে হবে বলছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানের সাথে কবুল করলাম। সুবহানাল্লাহ। আসলে কবে? আচ্ছা ওই গল্প কি করতেছে পর্দার ওই ভাই? ভাইজান শোনেন একটা গজল গাবো গজলটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু যেদিন দাগ পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। কবে ডাক পড়বে? এই যে বাবারা শোনেন রে, শোনেন আপনি কি নিয়ত করে বলছেন? আমি যে ওয়াজগুলো করতেছি আপনাকে বুঝতে পারতেছেন না? মুসলমান হয়ে মরা লাগবে কথা কে কইছে? আমি কেমন মুসলমান হয়ে আমরা মরবো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি ভাই। 313 জন মুসলমানদের বদরের যুদ্ধে বিজয় হচ্ছে। জোরে কোনো কথা ঠিক কথা কর না কেন? দত্তকোষা বুড়ির বাড়ি হাজার হাজার মুসলমান দাবি করলে তো হবি না। মরার সময় কয়েকটা মুসলমান
হয়ে মরে সেটা আল্লাহ দেখবি। জোরে করে কথা কন না কেন? এই বর্তমানে বাংলাদেশে যারাই মরতেছে অধিকাংশই বেঈমান হয়ে মারা যাচ্ছে, অধিকাংশ। মরার পরে খবর তার জানেন না। ইমাম গাজ্জালী বলেছেন, তোমরা মৃত্যু ব্যক্তি যদি পুরুষ হয় মরার পরে তার লাশ দেখো, লাশ দেখো, দেখার পরে তোমার একটা জ্ঞান হবে। জীবিত অবস্থায় খুব একটা চেহারা ভালো ছিল না, কিন্তু মরার পরে চেহারা সুন্দর হয়ে গেছে। ইমাম গাজ্জালী বলতেছেন সে ইমানের সাথে মারা গেছে। আর জীবিত অবস্থায় খুবই সুন্দর ছিল শাকিব খান, কিন্তু মরার পরে চেহারা দেখতে কালো, ওই বেঈমান হয়ে মারা গেল। তা আমরা কি মরার সময় ইমানের সাথে মরবার চাই না? চাইতে চাই না। তাহলে সবাই তো আমার সঙ্গে বলেন, আসলে কবে? হ্যাঁ, আচ্ছা, যখন তখন যদি যাওয়া লাগে তাহলে এই মডেল মাদ্রাসায় বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করে পারবেন না? আপনি চলে যাবেন, কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি কোরআন শরীফ কিনে বাজার থেকে এনে দেওয়া লাগবে, এখানে আমার হাতে দিবেন, একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আসলে যাইতে হবে, এই কথা যদি অন্তর থেকে বলে দেন, একটা বড় কথা না, ইমানের সাথে যাওয়াটা হলো বড় কথা। জোরে কোনো কথা ঠিক না? সবচাইতে বড় দান মডেল মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় একটা কোরআন। এখন আপনার কাছে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? মাশাআল্লাহ, এতগুলো লোকের মধ্যে এই একটা লোক আল্লাহ পছন্দ করলো। মা বেঁচে আছে, বাপ, দাদি, দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দোয়া করি বাপ মাকে আল্লাহ হায়াত দেখ, আর দাদা দাদাদের কবরকে আল্লাহ জান্নাত বানাই দেখ। জোরে কোন আমিন। 2 নম্বর, আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা বিশ্বাস করে আসলে যাইতে হবে। কোরআন শরীফ বাবদ এই মাদ্রাসায় 500 টাকা দান করছে। ভাইজান যারা দিবেন একটু আসেন, ভাই আসেন। 500 টাকা কোনো ব্যাপার না, একটা কোরআন সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এখানে দ্বিতীয় বক্তা আদায় করলো সামান্য কয়টা খুচরা টাকা রে। হায় হায়, কত আছে বাবা? লিল্লাহ। আল্লাহ তোমার আর একজন পাগল, তোমার মডেল মাদ্রাসায় নবী দেখি তোমার ডুইবা গেছে বেলা। ফাতেমা ডাক দেয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ যাওয়াটা চির সত্য কথা। যাওয়া নিয়ে আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ না কেন? আমি চলে যাব আজকে গভীর রাত্রে, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কারণ মুসলমান হয়ে যারা মারা যাবে, আল্লাহ বলতেছে আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তারা মৃত্যুর বিছানা থেকে জান্নাতের দরজা খোলা দেখতে পাবে। আপনি মুসলমান হয়ে যখন মরবেন তখন জান্নাত থেকে আপনাকে বলা হবে, আপনি দুনিয়ার একটা বিছানা শুয়ে আছেন মরার সময় মুসলমান হয়ে, ওই জান্নাত থেকে আপনাকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চলে আসো, ওই কষ্টের দুনিয়ায় তোমার থাকা লাগবে না। এই দেখো জান্নাতের দরজা খোলা হলো, তুমি চলে আসো জান্নাতে। দুনিয়ার মানুষ তোমাকে কবরে দিবে, আর আল্লাহ তোমাকে জান্নাতে বরণ করে নিবে। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কোনো টেনশন নাই, কিন্তু আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 3টা চাওয়া, জোরে বলেন কয় চাওয়া? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মরব, আর দিনের বেলা কবর দিবেন, এটা চলবে না। রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কোনো জানাজা লাগবে না, শুধু আপনি দোয়া করবেন। 3 নম্বর চাওয়া হলো আমার এই লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমি ফাতেমার দুনিয়াতে নাই। কারণ পর পুরুষ মেয়ে মানুষের লাশ কান্দে নেওয়া যাবে, এজন্য কারণ যাবে নাকি? শালি মরেছে, আর দুলা ভাই যদি কয় আমি শালির লাশ কান্দে নেবো, চলবে না।
ফাতেমা বলতেছে, আমি দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাসানের বয়স হলো 6 বছর, আর হোসেন কেবল 4 বছর। এরা তো আমার লাশ কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আবু যার গিফারি কবর খুঁড়েছে, কবরের আলোচনা আমি আজকে করতেছি না। হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় ফাতেমাকে দাফন করলেন। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পরদানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে দাফন করা হলো, সেই নতুন কবর আর নাই, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। তাহলে চিল্লায় বলে ফাতেমার কবর। এখনই সেই কবর দিলাম, দাফন করলাম, সেই কবর কোথায়? ফাতেমার কবর। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে এখনই কবর দিলাম, সে কবরটা কোথায়? আল্লাহ বলে, আলী রে আর খুঁজিস না, ফাতেমার কবর আর কোনোদিন তুই দাফন করলেও দেখতে পাবি না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ সোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, ও মা, পর্দার অন্তরে যারা আছেন, পর্দা যদি না করেন আপনার নামাজ, রোজা, স্বামীর খেদমত একটাও কবুল হবে না। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা, আর পুরুষের 1 নম্বর আমলের নাম হলো নামাজ। ঘরে বলেন নাম কি? যার নামাজ নাই তার কিচ্ছু নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যদি জানো যে কোনো বেনামাজি ইচ্ছা করে নামাজ পড়েনি, এই বেনামাজি মারা গেছে। এই নামাজেরা শোনো, ইমাম মালিক 4টা মাযহাবের মধ্যে সবচেয়ে কঠিন ইমাম ছিল ইমাম মালিক, সুবহানাল্লাহ। তার কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ আমাকে দান করছে। আমি ইমাম মালিকের কবরের পাশে 8 ঘন্টা দাঁড়িয়েছি। ওনার কবর হচ্ছে জান্নাতুল বাকি, হালিমাতুস সাদিয়া নবীর দুধমার কবর থেকে সামান্য একটু ফাঁকি। ওনার বাড়ি কিন্তু ছিল মক্কায়। ইমাম মালিকের বাড়ি কোথায়? মক্কায়। 11 বছর উনি কাবার ইমাম ছিলেন, 11 বছর। ইমাম মালিকের বর্তমান বাড়ি এখন মাকতাব বানাচ্ছে। মাকতাব মানে কিতাবের ঘর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, কোন বেনামাজি যদি মারা যায়, ওই বেনামাজির জানাজায় যদি কোন নামাজি হাজির হয়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্ররা বললো, হুজুর 1 হুকবা মানে কি? বলে উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজাত গেলে আপনি সওয়াব পাবেন না পাপ হবে? কথা কয় না বারে, কথা কয় না রে। তো ছাত্ররা বললো, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, কুত্তা মরলে তোমরা কি করো? আমি বুঝলেন, এই ওয়াজ একদিন করতেছি যে কুত্তা মরলে তোমরা কি করো। সাথে সাথে 4-5টা কুত্তা এসে আমি যে ওয়াজ শুরু করি, খাও 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 করে, মানে আমার ওয়াজ করবে দেয় না। আমি ওয়াজ করবো সাথে কুত্তা কি এবারে কুত্তা খেললো গেলে, মানে আমি বেনামাজিকে কুত্তার সাথে তুলনা করাতে কুত্তারা রাগ করছে। হুজুর আমরা কুত্তা হবার পারি, তাই বলে বেনামাজির মতো না। বেনামাজি আমাকে চাইতো জঘন্য। তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেনামাজি যারা কুত্তার চাইতো জঘন্য তারা। তখন কুত্তা বললে আপনারা কি করেন? কথা কয় না পারে। আপনারা কুত্তা কি গোসল করাবেন? কাফনের কাপড় পরাবেন? আপনারা খাতি তুলবেন, ওর পাওয়ার দড়ি লেগে টানে নিয়ে দাও, ও জায়গা কুত্তা ধোবেন। ইমাম মালিক বললেন, কুত্তার সঙ্গে যে ব্যবহার করবা, বেনামাজির সঙ্গে সেই ব্যবহার করে দেখো, বাংলাদেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না। এমনি একটা বেনামাজি কুত্তার মতন দাফন হলে নামাজ পড়াতে বাধ্য হয়ে যাবে। জোরে কথা কন না ভাইজান? মডেল মাদ্রাসায় সবাই দান করতে পারবে না। যারা নামাজ পড়ে তারা জানে প্রতি ধাপে ধাপে আমার হায়াতকে অতিক্রম করে আমি কবরের দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আজ একটা সুযোগ পেয়ে গেছি, কোরআন বাবা 500 টাকা হুজুর চালু দিয়ে দিলাম। একটা সুযোগ তো,
আপনি কি মনে করছেন যে হায়াতের গ্যারান্টি আছে আবার আপনি অনেকদিন বাঁচবেন আবার দান করবেন? এটা কখনোই মনে করবেন না। যারা আমাকে দাওয়াত দিবার গেছিল, বা আপনারা যারা যান, আপনারা যাই দেখে আসেন। আমার 39 বছর ওয়াজের বয়স, আমি 17 বছর বেকার দিছি। বেকার দেওয়া বোঝেন? 17 বছর ওয়াজ করা জনগণ কি দিছে আমি দেখি। উপরে একটা 100 টাকা, ভিতরে 10 টাকা এরকম মোটা করে আমার আদর দিছে। আমি পকেটের থুদি বাড়ি যে গুণা দিকে 250, 300, 500, 700। 2007 সালে যখন আমার সাহাবি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমি চিন্তা করলাম যে সাহাবি না মরে যদি আমি মরতাম। কাউসারি মারা গেছে, কাউসারি নামগন্ধ আছে, কথা কন না কেন আছে নাই? কাউসারির বেটারাও ওই বাপের মতো হওয়ার করে। আমি চিন্তা করলাম 7 সালে আমার সাহাবি মারা গেল, যদি আমি মরে যেতাম শেষ, বন্ধু সেদের নামগন্ধ পৃথিবীতে থাকতো না। আমি সেই 2007 সাল থেকে জোয়াজ করে যা টাকা পাই, 1 টাকা আমি খাই নাই, সম্পূর্ণ টাকা জমাতে 2014 সালে 1,12,00,000 টাকা দিয়ে আমি বর্তমান 235 শতক জায়গা, 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এই দারুল হিকমা নির্মাণ করছি। যাই চোখের দিকে আসবেন, 1 টাকা কারো কাছ থেকে দান সদ্গা না, সম্পূর্ণ টাকা আমার ওয়াজের টাকা। একটাই মাত্র মাদ্রাসা বাংলাদেশে কায়েম করছি, যেই মাদ্রাসায় কোনো আদায় হয় না, দান দেওয়া হয় না, যে মাদ্রাসায় সম্পূর্ণ একটা ব্যক্তির ওয়াজের টাকা দিয়ে চলছে। আপনারা কি জন্য আমি এগুলো করতেছি? কি জন্য? আজকে আমার মাথার টুপির থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত একটা আমি কিনিনি, সম্পূর্ণ জনগণ আমার খাইয়ে দিয়ে। এগুলো সম্পূর্ণ করার পিছনে একটাই মাত্র কারণ, সমস্ত জায়গা আল্লাহ রাসূলের অর্থ করে দেয়া। আমি চিন্তা করি যে কোনো সময় আমার মৃত্যু হবে, জনগণ কথা ঠিক না? যে কোনো সময় মৃত্যু হলে আমি মরে যাবো না, আমার মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ জায়গা আল্লাহ রাস্তায় অর্থ করে দেওয়া, এটা তার কেউ দখল করে পারবি না, পারবে? আল্লাহ না করে আমার কোনো পাটাও নাই, পাটা মানে বুঝতেছেন তো, আমার কোনো ব্যাটাও নাই। আল্লাহ আমার 3টা মেয়ে দিছে। আল্লাহ রাসূল বলছে 3টা মেয়ের বাপ আমার সাথে জান্নাতে থাকবে। চিন্তা করলাম যদি এটা না হয় তাহলে কি করি রে, কি করি? ওয়াজ দিয়ে তোর বেহেশত যাওয়া যাবে রে। হজ করলাম, বাপ মা নামে মাদ্রাসা দিলাম, তাও এখনো দোয়া করতে কই, আল্লাহ যা কিছু করছি, আল্লাহ জান্নাত যদি না দেয় অন্তত জান্নাতের বারান্দা আমাকে একটা জায়গা দিও আল্লাহ। এত কিছু করার পরও বিশ্বাস হয় না যে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আর আপনাদের কাছে, এত লোকের কাছে একটা মডেল মাদ্রাসা, একটা করে কোরআন শরীফ চালাম ভাই, কি মনে করতেছেন এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি লিয়া কবরত যাবেন? কথা কোন যাওয়ার পারবেন? ধার কাট করে খালি 3 তালা দেখা লাগবে না, সব ছুঁয়া দেওয়া লাগবে। আজকে মডেল মাদ্রাসায় এরা, এই মডেল মাদ্রাসার হুজুরকে, হুজুর আছে? হুজুর আপনাকে আগে আদায় করছে, কোনো আদায় করেননি? না না সেটা না, এমনি আগে রাস্তা রাস্তা হাট বাজার আমার এলাকার গ্রামের মানুষজন দিয়ে শুরু করছি, 7-8 মাসের উদ্বোধন হচ্ছে, ছেলে পেলে ভর্তি করানো হয়েছে। এবং আজকে প্রধান অতিথি কিছু দিল বাবা, উনি শহীদ দিবি নগদের দরকার নাই। 25 শহীদ মানে কি বুঝতেছেন? 2500 ইট, 1000 ইটের দাম 10,000। উনি দিবে, আল্লাহ জানো তাকে একটা জয়ের মালা দেয় সবাইখানে। আমি এরকম লোকেরাই তো, আমি যে আজকের ওয়াজ করলাম, উমর ফারুকের ওয়াজ, নেতা তো ভালো মানুষই হওয়া দরকার, ধরে কোন ঠিক কিনা? চোর ছেঁচড়া সব নেতা হচ্ছে, যা আছে সব বেগম পাড়া বানাচ্ছে, বেগম পাড়া। আমরা বাংলাদেশের টাকা নেই, সব টাকা চলে গেছে বিদেশে, কেনাডায়। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ হচ্ছে দিতাম আজকে, বুঝলেন, কিন্তু ওয়াজের মাথার বাড়ি মারছে। তারপরে যা কিছু করিলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেখ, সকল বলে আল্লাহ। তাহলে আজকে কি বুঝলেন? মুসলমান হয়ে মরবার গেলে পুরুষের জন্য 1 নম্বর কি? জোরে বলে 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর পর্দা। এই 2টা আমল খালি ধরে রাখেন, মেয়ে মানুষেরা পর্দা ধরে, মরদ মানুষেরা নামাজ ধরেন, ইনশাআল্লাহ মুসলমান হয়ে আপনি মরতে পারবেন। নামাজ যদি না থাকে ভাই, যতই হুজুর আমরা দোয়া করি কাম হবে না। একটা লোক হয়তো
এশার নামাজ পড়েনি, ফজর আগে মরছে। আমরা 1 কোটি মানুষ তার জন্য দোয়া করতেছি। আল্লাহ কয় তোরকে দোয়া কবুল হবি না, কারণ শালা মান তারাকা শালা তো মোতাম্মেদান ফাকাত কাফির হয়ে মারা গেছে। তোরা যতই জানাজা কর কাম করি, আর যদি এশার নামাজ পড়ার পরে ফজর আগে মারা যায়, কোন মানুষ যদি তার জানাজা নাও পড়ে, আল্লাহ ওই নামাজের কারণে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাবলীগী দিন কিতাবের মধ্যে লিখছে যে যখন তোমরা কবরে যাবা, কবরে যাওয়ার পরে মুনকির নাকির এসে বলবে মান রব্বুকা, তোমার রব কে? নামাজি ব্যক্তি তখন ঘুমের মধ্যেই থাকবে। মুনকির নাকির মান রব্বুকা, তোমার রব কে? নামাজি ব্যক্তি ঘুমের মধ্যে আছে। তৃতীয়বার যখন বলবে মান রব্বুকা, তোমার রব কে, তখন নামাজ ছাড়া হয়ে বলবে এই এত পেঁচার বাড়ি করে, কেবল দুনিয়া কষ্ট করে একটু আরামের ঘুম দিছে, ইসলামের সিংহে ফুটকার না যাওয়া পর্যন্ত এই উঠবি না। তো মুনকির নাকির কয় আমাকে মান রব্বুকার উত্তর কে দিবি? আমি কোথা থেকে খাড়াই আছি, আমি নামাজ বলে এই লোকটা সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির কয় আমাকে তো ক্যালকুলেটর নাই ভাই, ক্যালকুলেটর নাই, মান রব্বুকা প্রশ্ন করছে। এই লোকটা মসজিদে যায় নামাজের নিয়ত করার পরে প্রথমেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুত যা বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাত দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু সারা জীবনে এত রব রব করে আইসে কেমন ঘুমেছে, আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দা রবের প্রশ্ন করাতে নামাজ যে খাবার খেয়েছে, আল্লাহ কয় যে নামাজ কবরে যাচ্ছে ওর সব উত্তর হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। তা আপনারা কবরে কি নিয়ে যাবার চান? কথা কয় না ভাই রে। কারা কারা ফজর নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। কারা কারা ফজর পড়বেন না তারা হাত তোলেন। মাশাআল্লাহ, তার মানে সবাই ফজর পড়বে। আল্লাহ আল্লাহ ভাঙ্গাসুরা মাহফিল আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মডেল মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। পত্র এলাকার সমস্ত মানুষদেরকে এই মডেল মাদ্রাসার পক্ষ করে দাও। সবাই বল আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12:30 পার হয়ে গেল। আল্লাহ ভাঙ্গাচোরা মাহফিলে মুসলমান হয়ে মরতে হবে এই গুরুত্ব সামনে নিয়ে আলোচনা করলাম। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো। আল্লাহ নগদে বাগিতে আজকে যারা দান করেছে সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই মডেল মাদ্রাসাকে পত্র এলাকার জন্য নূরের বাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে পত্র এলাকার ছেলে মেয়ে যদি কোরআনের শিক্ষা পায়, নবীর হাদিসের শিক্ষা পায়, এ তৌফিক আল্লাহ তুমি দান করো। আজকে শুরু একটা বছর হয় নাই, তাতে মাদ্রাসার যে সুনাম আল্লাহ ভবিষ্যতে উত্তরোত্তর মাদ্রাসার উন্নতি তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার কমিটিরা যে যুবক ছেলেরা বলতে যে হুজুর আমরা এলাকায় একটা ভালো কাজ করতে চাই, যে যুবকেরা নাটকের মঞ্চ তৈরি
করে নাই, থিয়েটার করে নাই। আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে যেই যুবকেরা মডেল মাদ্রাসা করলো, এই যুবকগুলোকে আল্লাহ ইসলামের মডেল হিসেবে তুমি কবুল করে নাও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালিবে ইলমকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালেহা পর্দারশি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো। আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ অত্র এলাকার আবাদগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে সেই দিন আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।